হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার মাঝে এখন নিয়ে আসলাম একটা গ্রামের ভিডিও। আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন এই ভিডিওগুলো আমি করেছিলাম। এটা হচ্ছে একটা রাস্তা, একটা মহল্লার মধ্যে, মহল্লা না, একটা পাড়ার মধ্যে ঢুকতে। এরপর আমি একটা ভ্যানে করে আমি চললাম আমার গন্তব্যস্থানে। আমি একটা কাজে বের হয়েছিলাম সেই দিন। আর আমার তো খুবই ভালো লাগে একা একা ভ্যানে করে গ্রামের চারপাশটা দেখার জন্য। খুব ভালো লাগে। আমি যখনই বাড়িতে যাই নিজে নিজে একা একা ভ্যানে করে আমি ঘুরি আর মুগ্ধ হয়ে চারপাশটা দেখি। খুব মিস করি আমি গ্রামকে। আমার খুব ভালো লাগে গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য, গ্রামের বাতাস, গ্রামের প্রাকৃতিক দৃশ্য। এগুলো আমাকে অনেক মুগ্ধ করে, অনেক টানে। আসলে নারীর টানেই নারীরা বা আমরা সবাই যাই গ্রামে একবার হলেও ছুটে। আমি তো ছুটে যাই প্রত্যেক বছরে। 8 বছর আমি টাউনে আছি, টাউন বলতে বাসার মধ্যে আছি। আমি যখন বাড়িতে যাই তখন এরকম মুগ্ধ বাতাসে আমি সুন্দর করে একা একা ঘুরে বেড়াই, বা যে কোনো কাজে আমি বের হই, একাই বের হয়ে যাই। কিন্তু যেখানে বসবাস করি সেখান থেকে এরকম নিজের মতো করে বের হওয়া সত্যি খুব কষ্টকর। যাই হোক, মন চায় পাখির মতো উড়ে উড়ে বেড়াই, কিন্তু সেটা আর হয় না। যখন বাড়িতে যাই তখন আমি একা একা নিজে নিজে চারপাশটা ঘুরি এবং যে কোনো কাজে বা প্রয়োজনীয় আমি বের হই। অনেক ভালো লাগে আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো, গাছপালাগুলো, পুকুর, পশু পাখি, সব কিছু আমাকে মুগ্ধ করে। অনেক সুন্দর পরিবেশ। আমার যদি নিজের একটা এরকম গ্রামে একখণ্ড জমি থাকতো বা করতে পারতাম, তাহলে আমি শেষ বয়সে গ্রামেই বসবাস করতাম। কারণ গ্রাম আমার অনেক ভালো লাগে। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আমার ভালো লাগে, পশু পাখিগুলোর ভালো লাগে। পুকুর, দিঘি, অনেক সুন্দর। এটা একটা দিঘি, অনেক সুন্দর। এবং ধান ক্ষেত, আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ। তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনারা সবাই দেখবেন আর দোয়া করবেন যেন কখনো যেন আমার একটা গ্রামে নিজের একটা বাড়ি হয়। সেই বাড়িটা শুধু আমার নিজেরই হবে, অন্য কারো কেউ যেন বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, বাবার বাড়ি, স্বামীর বাড়ি, এমন কোনো কিছু আমি চাই না। আমি আমার নিজের একটা বাড়ি চাই, যেখানে আমার নিজের মতো করে বাঁচতে পারি। সবাইকে আসসালামু